সমাজে বক্তার এত অভাব পড়ে গেল যে শিশু বক্তাকে বাড়ি থেকে তুলে আনতে হবে। শিশু বক্তাদেরকে এখন পড়ার জন্য স্কুলে পাঠিয়ে দেন, হোস্টেলে পাঠিয়ে দেন, মাদ্রাসায় পাঠিয়ে দেন। এখন দেখছি গার্জেন প্লাস ওর শিক্ষক হুজুর পর্যন্ত বলছে তোর গলা ভালো, এই লাইনে লেগে যা, মার্কেট পেয়ে যাবি। হায় আফসোস, জলসা স্টেজ মার্কেট হয়ে গেল। আমাদের সমাজে এখন নতুন করে শিশু বক্তার আবির্ভাব খুব হয়েছে। হ্যাঁ, শিশু বক্তা আর হ্যান্ডিক্যাপ বক্তা। বিজ্ঞাপনে লিখে দেওয়া হচ্ছে 26 ইঞ্চি বক্তা আসছে, লোক দেখতে হাজির। যদি আরো লিখে দেওয়া হয় যে কলকাতা থেকে একটা গোগা বক্তা আসছে, কথা বলতে পারে না, তো 1 লক্ষ লোক জড়ো হয়ে যাবে এখানে, যে লোকটা কথা বলতে পারে না কি করে ওয়াজ করে দেখবে। আমাদের সমাজের মানুষের লজ্জিত হওয়া দরকার। এরা জলসা শুনতে আসে না, এরা সার্কাস দেখতে আসছে। এখন জলসা নয়, সার্কাস দেখতে আসছে। আমার কথা হলো এই, সমাজে বক্তার এত অভাব পড়ে গেল যে শিশু বক্তাকে বাড়ি থেকে তুলে আনতে হবে। ওর থেকে ভালো যে বক্তা কথা বলতে পারে না, ট্যাঁ ট্যাঁ করে কান্না করে, ওইটাকে তুলে আনো, আর একটা চেয়ার ওর মাকে, একটা চেয়ার ওর আব্বাকে বসিয়ে দাও, আর জিজ্ঞাসা করো শিশু কি বলছে, তোমরা ব্যাখ্যা করে দাও, আমাদের শ্রোতারা শুনতে চায়। এমনিই তো বক্তা বেশি হয়ে গেছে সমাজে। একটা মাদ্রাসার শিক্ষক দরকার, 6 মাস খুঁজে খুঁজে টিচার পাওয়া যাচ্ছে না। আর স্টেজে ওয়াজ করতে বলুন, 3.5 ঘন্টা ওয়াজ করে বক্তার পেট ভরে না। কি বলেটা কি, রুমে গিয়ে যখন বসে তবে আজকের আমি স্টেজ কাঁপিয়ে দিয়েছি। ওকে জিজ্ঞাসা করুন যে ভাই তোমার সাবজেক্ট কি ছিল, বলছে আমি জানি না, শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিয়েছি। মানে এর বাইরে কিছু নেই। শোনেন, যে আলিম নয় তাকে স্টেজে উঠে বক্তব্য করা জায়েজ নয়। এটা হলো সবচেয়ে ফার্স্ট কথা। মাশাআল্লাহ, আল্লাহ পাক। দ্বিতীয় কথা হলো এই, শিশু বক্তাদেরকে এখন পড়ার জন্য স্কুলে পাঠিয়ে দেন, হোস্টেলে পাঠিয়ে দেন, মাদ্রাসায় পাঠিয়ে দেন, পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দেন। কিছু শিখে আসুন, সমাজকে দিতে পারবে। শিশু বক্তা দিয়ে একটা ওয়াজ মুখস্থ করিয়ে ইনকামের রাস্তা করবেন না। আমি নিজের কথা বলছি, আমি নিজেকে যোগ্য মনে করি না। আমি একজন আলেমের নাম বলবো না, আমি তাকে নিজে ফোন করে বলেছিলাম যে হযরত, আপনি আমার খুব কাছের বন্ধু, ওয়েস্ট বেঙ্গলের নাম করা একজন স্পিকার আপনি, প্লাস আলেম, প্লিজ আল্লাহকে হাজির নাজির মনে করে আমাকে সত্য কথা বলুন, আমি কি স্টেজে বক্তব্য করার যোগ্য? যদি আমাকে না বলেন, খোদার কসম বলছি আপনার নাম আমি হাইলাইট করব না, আমি আহমদ রাজা বক্তব্য লাইন থেকে আজকেই বিদায় নিয়ে নেব। তো আপনারা তো ছোট মোটো হলেও তো আমাকে মানেন, একটু রেসপেক্ট করেন। তা আমি নিজে যদি এই জায়গা থেকে অবসর নিতে চাই যে স্টেজে উঠে কথা বলার যোগ্যতা আমার নেই, তাহলে বাকিগুলোর অবস্থা বড় আফসোস হয়। এখন দেখছি গার্জেন প্লাস ওর শিক্ষক হুজুর পর্যন্ত বলছে তোর গলা ভালো, এই লাইনে লেগে যা, মার্কেট পেয়ে যাবি। হায় আফসোস, জলসা স্টেজ মার্কেট হয়ে গেল। মার্কেট হয়ে গেল। সানিয়া পাস করা ক্লাস 2 3, সানিয়া মানে ক্লাস 2, সালেসা মানে ক্লাস 3। তো যারা ক্লাস 3 পাস করে আসছে, ওর শিক্ষকরা বলছে তোর গলা ভালো, মার্কেট পাবি, স্টেজে যা, চলে যা। মার্কেট হয়ে গেল এটা। আমাদের সমাজে দেখছি অনেক আলেম অ্যাডভান্স নিয়ে জলসার 2 দিন আগে থেকে ফোন ধরা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আরে ভাই, যদি তুমি না আসতে পারো তো জলসাওয়ালাকে পেরেশান করছো কেন? জলসাওয়ালাকে খবর দিয়ে দাও যে হুজুর আমি আসতে পারছি না, আমি আসবো না। তার হয়রান হচ্ছে। এমন চরিত্র যেন আমাদের মধ্যে না আসে, এমন চরিত্র যেন আমাদের মধ্যে না হয়। বাচ্চা ছেলেরা কেবলমাত্র একটা ওয়াজ মুখস্থ করে নিয়েছে, তার পরের বাক্যটা কি, তার আগের বাক্যটা কি জিজ্ঞাসা করলে ও জানবে না। বাচ্চাদের দিয়ে ওয়াজ করানো শরীয়তে জায়েজ নয়।